আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে এই একটা মাসে ৩টা ঘটনা দেখে মন খুব খারাপ হয়ে গেছে। আসলে ৩টা ঘটনা হচ্ছে, ৩টা ঘটনা এয়ারপোর্টে ঘটছে এবং প্রবাসীদের সাথেই ঘটছে। এখন ৫ই আগস্টের পরে এগুলো আসলে সাধারণ কোনো মানুষেরই কাম্য নয়। কারণ এত মানুষ দেশের সিস্টেমটা চেঞ্জ করার জন্য শহীদ হইল এবং অনেকে হাত পা পঙ্গু হয়ে ঘরে বসে আছে। কিন্তু এত কিছু হওয়ার পর যদি এখন যারা ক্ষমতা আছেন বা ক্ষমতার বিভিন্ন জায়গায় যারা আছেন, আপনারা যদি নিজেদের পরিবর্তন না করেন, এই যে দুর্ভাগা জাতি বা দুঃখজনক ঘটনা বাংলাদেশের মানুষের জন্য হতে পারে না। কারণ বাংলাদেশের মানুষ এক দোসর থেকে বাঁচার জন্য রক্ত দিছে, জীবন ত্যাগ করার, জীবনের রিস্ক নেওয়া মাঠে নামছিল। এখন আপনারা যারা এখন বর্তমানে দায়িত্ব পরিচালনা করতেছেন, আপনারা যদি দোসর হয়ে যান তাহলে তো মানুষের দুর্ভাগ্য ছাড়া কিছু বলা যায় না। কারণ আপনি গত 3টা ঘটনা দেখেন, আমি বলতেছি সংক্ষিপ্তভাবেই। একটা প্রবাসীকে মাইরা রক্তাক্ত করা হয়েছে। 2 নম্বর ঘটনা, একজন প্রবাসীকে ঘাড়ে ধাক্কা দিয়ে আপনার এয়ারপোর্ট থেকে বের করা হয়েছে। এবং 3 নম্বর, যেটা আজকে দেখছি খবরে, একজন প্রবাসীর লাকিজ থেকে গুরুত্বপূর্ণ মালামাল সরানো হয়েছে। এখন প্রশ্ন এইখানেই যে 5ই আগস্টে এত মানুষ রাস্তায় নেমছে, রক্ত দিছে, ফ্যামিলির চিন্তা করে নাই। তারা একটা ফ্যাসিবাদ দুর্নীতির বিরুদ্ধে মাঠে ছিল। এখন সেই দুর্নীতি, ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসে, এই প্রবাসীরা কষ্ট কইরা বিদেশে 2 বছর 3 বছর 5 বছর খাইটা তার কষ্টে অর্জিত সম্পদগুলো নিয়ে যদি এয়ারপোর্ট থেকে হারায় যায়, এর দুঃখ আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এবং এর দুঃখ এছাড়া দ্বিতীয় কেউ বুঝবে না। এবং একটা প্রবাসী 2 বছর 4 বছর বিদেশ খাইটা যখন তার দেশে যায়, এয়ারপোর্টে যখন তাকে রক্তাক্ত করা হয় বা গলায় ধাক্কা দিয়ে তারা বের করানো হয়, এর থেকে লজ্জাজনক বিষয় বাংলার মাটিতে হইতে পারে না। একজন মানুষ হিসেবে সেটা আসলে কাম্য করা যায় না। কারণ অতীত থেকে ভালো থাকার জন্য এখন মানুষ চেষ্টা করতেছে। আপনাদের এখন হাতে ক্ষমতা আছে, সবাই প্রত্যেকটা জায়গায় অনেক উদ্যোগ নিয়েছেন। একটা রিকোয়েস্ট থাকবে, এই জায়গাটাতে খুব মনোযোগ দিন। কারণ প্রবাসীরা কিন্তু বাংলাদেশের অর্থনীতি সচলে অনেক বড় ভূমিকা রাখে, এটা ভুইলা যান না। প্রবাসীদের জন্য আপনারা প্রবাসী লাউঞ্জ বানাইছেন, যদি তাদের সম্মান না দিতে পারেন, লাঞ্চ দিয়ে কী করবে? একটা প্রবাসী বিদেশ থেকে যাওয়ার পর তার এয়ারপোর্টটা যদি তার জন্য নিরাপদ না হয়, তার এয়ারপোর্টটা থেকে যত লোকজন আছে তাকে যদি সম্মান না দিতে পারে, লাঞ্চ দিয়ে কী করবে? তো এইটাই বলতেছি, এটাই বলার ছিল। আমার যত প্রবাসী ভাই আছেন, যাদের যদি আমার কথাটা ভাল লাগে শেয়ার করবেন, এবং আপনাদের মনের কথা থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু একটা কথা বলি, আমার দেশের যারা ক্ষমতায় আছেন, দোসর হয়েন না, প্লিজ দোসর হয়েন না। কারণ এক দোসরকে সরাইতে গিয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, হাত পা হারা অনেকে বইসা রয়েছে। এখন আপনারা নতুন দোসর হয়েন না, বাংলার মানুষ এটা কখনো মাইনা নেবে না। আসসালামু আলাইকুম।